ভাইরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমার আপনার রসুলকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রসুল ১৭ বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন। উদ্দেশ্য বিধবার উপর অত্যাচার, এতিমের উপর অত্যাচার, জীবিত নারী শিশুকে কবরস্থ করা, জুলুম নির্যাতন, সুদ ঘুষ, জেনা ব্যভিচার, চুরি চামারি, মানুষের হক নষ্ট করার যত পাঁয়তারা চলছিল। এই সমাজে শীত বেদাত দেয়া পরিপূর্ণ ছিল। রসুল এইগুলিকে মূলোৎপাটন করার জন্য, সমাজে ন্যায় কায়েম করার জন্য ১৭ বছর থেকে ২৩ বছর পর্যন্ত, ৪০ বছর পূর্তি পর্যন্ত এত বড় সংগ্রাম করে গেলেন, কিন্তু কোনোদিন সমাজের কোনো পরিবর্তন করতে পারলেন না। ইতিমধ্যেই যখন সমাজে অভাব দেখা দিল, আবু তালেব বললেন, ও মুহাম্মদ, এইভাবে তো আর তোমাকে আমি ভাত দিয়ে পালতে পারি না, তোমাকে আদর যত্ন দেব, আমার সন্তানকে নিয়ে তো এত কষ্টে দিন যাচ্ছে, বাবা অভাবের সময় তোমাকে যে একটা কর্মের ব্যবস্থা করে দিই, তুমি কি কাজ করবে? রাসূল তখন নবী হন নাই। মুহাম্মদ বললেন, চাচা আপনি যা অবস্থার মতো দেখে আমাকে দায়িত্ব দিবেন, আমি ফুলফিল পালন করতে থাকব। হযরত আবু তালেব খাদিজার সাথে কথা বলে একটা চাকরি ঠিক করলো। তাও কি চাকরি? রাখাল। রাখাল। আরবের বুকে কুরাইশ বংশের মতো আর একটা বংশ। ভাই ভালো, হ্যাঁ। ভাইরা আমার, আমাদের সমাজে যদি ধনী মানুষ গরিব হয়ে যায়, ওই মানুষ মানুষের কাছে টাকা হাওলাত চেতে লজ্জা পায়। ছিলাম কি আর হলাম কি, কত কষ্ট পায়। ধনী মানুষ যখন মিসকিনে পরিণত হয়ে যায়, কুরবানির গোশত নেওয়ার মিসকিনের কাতারে গিয়ে বসতে লজ্জা পায়। আমার রসুল এমন একটা বংশে জন্ম নিয়েছিলেন, পৃথিবীর সারা বংশের নাম হলো আল কুরাইশ। এত বড় দামি বংশের মানুষ, বাবা হারা, মা হারা, দাদা হারা, মাথায় হাত বুলানোর কেউ নাই, অভাবের তাড়নায় চাচা আবু তালেব খাদিজার বাড়িতে রাখালি করার কর্মসংস্থান করে দিলেন। রসুলের বয়স 23.5 বছর, কাজে লাগলেন। রসুল মুহাম্মদ খাদিজার বাড়িতে বকরি চড়ার জন্য যায়। রসুল সকালবেলা নাস্তা করে করে প্রতিদিন বকরি নিয়ে যায়, দুম্বা নিয়ে যায়। খাদিজা কোনোদিন ভ্রুক্ষেপ করেন নাই। যখন থেকে মুহাম্মদ রাখালির দায়িত্ব নিয়েছেন, ওই দিন থেকে দুম্বার বাচ্চা বৃদ্ধি হয়েছে, দুধ বৃদ্ধি হয়েছে, ছাগলের বাচ্চা বৃদ্ধি হয়েছে, দুধ বৃদ্ধি হয়েছে, ব্যবসায় উন্নতি হয়। একদিন খাদিজা সকালবেলা খাওয়া দাওয়া করানোর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা নিয়ে রাখাল নিয়ে রাখালি করতে করতে মাঠের ভিতরে যায়, মরুভূমির প্রান্তরে যায়। খাদিজা জানালায় বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য দেখে, কোন দিকে যায়। জানালা দিয়ে নজর করে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় শুধু ছায়ার ছায়া। যারা হজ করেছেন দেখেছেন, মরুভূমির এত তাপ, হাজিরা যখন তোয়াব করতে থাকে পায়ের পাতার চতুর্দিকে ফেটে ফেটে যায়, এত তাপ। এসি ছাড়া থাকা যায় না, এমন তীব্র তাপ। এর ভিতরে মুহাম্মাদের হাতে ছাতা নাই, মাথায় কাপড় নাই, কে ছায়া দেয়? খাদিজা জানালা দেয়া নজর করে দেখে মুহাম্মাদের মাথায় ছায়া। আস্তে আস্তে হাঁটে মুহাম্মদ, ছায়াও হাঁটে। কে ছায়া ধরে দেখার জন্য খাদিজা ঘর থেকে বেরিয়ে মরুভূমির প্রান্তরে গিয়া
সূর্যের দিকে তাকালেন। 9,30,00,000 মাইল দূরে সূর্য। ওই সূর্য, তার সামনে এক খণ্ড মেঘ। কোন শক্তি এমন ভাবে সেট করে দিয়েছেন, মুহাম্মদ জোরে যাক আর আস্তে যাক, এক তিল পরিমাণ সূর্যের কিরণ রসুলের গায়ে স্পর্শ করে না। কে সেট করে দিয়েছে সূর্য? আল্লাহ। ধনী মানুষ আস্তাই রাখালগিরি করছে খাদিজার বাড়ি, তাও কাফের কেড়ে সমাজ ইজ্জত থাকবে। আর আমরা আনা বক্তৃতা করি, আনা মধ্যে মধ্যে জমি জানা জমি টুমি লাগানো গেলে সব দেখি, তাই কয় হুজুর তুমি পানিত নামি চোখে, মানে আমাকে করে খাইতে দিবে না। কে? আমি কোনো একজন আদর্শ কৃষক, তাহলে আমরা বাড়ির কাম কর্ম, তাও মানছে কয় হুজুর আপনি শুয়ে থাকবেন। কি কথা? নবী রাখালি করছে মানুষের বাড়ির, তাও কি বংশ, এত বড় দামি বংশ, সেই বংশের সন্তান যাকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানাবেন, তিনি পরের বাড়ির রাখাল। ভাইরা আমার, দেখতে দেখতে 24 পার হয়ে গেল, 25। এইভাবেই মেঘ ছায়া দেয়। মুহাম্মদ বকরি চড়ান, ছাগল চড়ান, দুম্বা চড়ান, জোরে কোন আল্লাহু আকবার। খাদিজা রাত্রে চিন্তা করে, একজন স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে, আর একজন মারা গিয়েছে। 2 স্বামীর পর এত বড় একটা দামি মানুষ আমি জীবনে দেখি নাই। যে মানুষটাকে আকাশের মেঘ ছায়া দেয়, এটা যেন তেন মানুষ নয়। আমার ভাইয়েরা, দেখতে দেখতে 25 বছর পার হয়ে গেল, প্রায় পার হবে হবে ভাব। এমন সময়, সন্ধ্যার সময়, হযরত খাদিজা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুনিব কি বলেন, কি বলবেন, তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। খাদিজা বলে, কাজ থাক, কাজ আর তোমাকে করতে হবে না, তুমি আমার কথা শোনো। সুবহানাল্লাহ। খাদিজা বললেন, মুহাম্মদ আমি তোমার কয়েকটা জিনিস দেখেছি, আমার কলিজার ভিতরে কেমন যেন হচ্ছে মুহাম্মদ, আমি তোমাকে চিরসাথী করে নিতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনিব আমি হলাম সাধারণ রাখাল, আপনি হলেন মুনিব। আমি মায়ের পেটে থাকতে বাবাকে হারিয়েছি। 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে আমি হারিয়েছি। 7 বছর বয়সে দাদাকে হারিয়েছি। মুনিব আমার মক্কাতে মাথায় হাত বুলানোর কেউ নাই, ছায়া দেওয়ার কেউ নাই। ও মুনিব আপনি আমাকে চিরসাথী করে নিবেন, আমাকে কথাটা প্রকাশ করে দেন। কি করে নিবেন আমি তো বুঝতে পারতেছি না। খাদিজা বললেন, মুহাম্মদ তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। 25 বছরের যুবককে হযরত খাদিজা, মক্কার ভিতরে ওই সময় 7 জন ধনী ছিলেন, তার ভিতরে 3 নাম্বার ধনী ছিলেন হযরত খাদিজা। ধনী মানুষ। 25 বছরের যুবক বলছে, না আমার অভিভাবক এখন শুধুমাত্র একজন, আবু তালেব আমার অভিভাবক। ওই চাচাকে না জানান পর্যন্ত তার মতামত ছাড়া আপনাকে হ্যাঁ না কিচ্ছু বলতে পারবো না। বাংলাদেশের 25 বছরের যুবক যদি রসুলের নবুয়তের আগের 25 বছরের আদর্শ মানতাম, দুলে ভাই বাপ মাও সব বাঁচে আছে, নানা বাঁচে আছে, দাদা বাঁচে আছে, কাউকে লাগে না। একটা ধনী বিধবা মহিলাও যদি আমাদের বাংলাদেশের 16 বছর একটা যুবক বলে যে বারে তোমাকে দেখে আমার খুব পছন্দ হচ্ছে, তোমাকে আমি বিয়ে করবো, কি করছো কত, ওই তখনই কবি তুই টোপলামান, আজই যাবো ঢাকা গাজীপুরে। হ্যাঁ কথা বল। অথচ বাপ নাই, মাও নাই, দাদা নাই, কেউ নাই, চাচা অভিভাবক। উনি বললেন
চাচাকে না জানান পর্যন্ত তার মতামত ছাড়া আমি কিচ্ছু বলতে পারবো না। আল্লাহু আকবার। আমার দেশের যুবকেরা বাপ বিয়ে, ছেলে বিয়ে করবি, বাপ যদি বিয়ে না দেয় ওই রাগ করে বাড়িতে বাইরে যা, নবীনগর ওই লাগে গার্মেন্টসের চাকরি লাগে, 6 মাস পর বাড়ি থেকে গাই বা চুলিয়ে চলে যাচ্ছে। ওই তুই দেখি নিজে চোখে দেখিস, গাই বা চুলিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বাবুক সালাম দেখো, আব্বা ভালো আছেন? আছি বা তুই ডেকে তোর সাথে যেটা আপনার ব্যাটার বউ সাথে উঠে সোলকার কচি দেও কথা কি রসুলের 25 বছরের আদর্শ যদি বাংলাদেশের যুবক আর যুবতীর ভিতরে থাকতো, আমার দেশে কোনো অঘটন ঘটতো না। রসুলের পুরো জীবন আমাদের জন্য আদর্শ। নবুয়তের জীবন থেকে ফরজ মানা আর 25 বছরের জীবনের কি কি চরিত্র আমার চাচা ছাড়া বলতে পারবো না। ভাইরা আমার, বিবাহ হয়ে গেল, কিন্তু রসুলের চিন্তা আছে সমাজ কেমনি ভালো করা যায়, ধরে বলুন ঠিক কিনা। করতে করতে চেষ্টা করতে করতে হয় না, কিচ্ছু রাস্তা পায় না। শেষ পর্যন্ত 37 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আর লোকালয়ে থাকবো না, আমার স্ত্রী খাদিজার ধন সম্পদ আছে, আমার খাওয়া দাওয়ার অবস্থার কোনো সমস্যা নাই। খাদিজাকে বললেন, খাদিজা তুমি আমাকে জাবালে নূর গাড়ি হিরায় তুমি খাদ্য পৌঁছায় দেবে, আমি কিছুদিন ওই গাড়ি হিরার ভেতরে ধ্যান করব, দেখি আমার আল্লাহ আমাকে সমাজ পরিবর্তনের কোন রাস্তা দেয় কিনা। একবার গাড়ি হিরার যা উনি সেজদায় পড়ে গেলেন। 37 বছর, 37, 38, 39, এই 3 বছরে 38, 39, 40, 3 বছর হযরত খাদিজার তখন বয়স হলো 57 বছর। 40 বিয়ে হচ্ছে, 40 থেকে 37 যাতে রসুলের আরো কত বছর লাগিছে, 25 থেকে 15, 40, তার মধ্যে 3 বাদ দেন 12, আর 40 থেকে 12 কত হয় 52। 52 হতে হতে রসুল যখন 37 বছর বয়সে এই কথা বললেন, তখন খাদিজা বললেন, আপনি যেখানেই যাবেন আমি আপনাকে ভাত বয় দিতে বাধ্য। তখন দেখা গেল 37 বছর তখন রসুলের, তখন খাদিজার বয়স পার হয়ে গেল প্রায় কত বছর, 52 বছরের একজন নারী 3.5 বছর গাড়ি হিরার ওই 2500 ফিট উঁচু, ভাই দেখে এসেছেন যারা হজ করেছেন তারা দেখেছেন, একজন যুবক মানুষ কমপক্ষে 4 বার রেস্ট নেওয়া লাগবে, ওঠা লাগবে, তাও পানি নিয়ে যাবে 3 বোতল, তাও মাঝ রাত্রিতে বহু দুর্বল মানুষ হাতে একটা করে ওই পড়ে যায়। তাহলে একটা নারী 52-53 বছরের নারী 2500 ফিট উঁচু পাহাড়ে ভাত বয়া বয়া দিচ্ছে। রসুলের স্ত্রী হযরত খাদিজার এই 52, 53, 54, 55 বছরের একজন বয়সের নারী, এই আদর্শ যদি বাংলাদেশের সকল ইমানদারের স্ত্রীরা গ্রহণ করত, আমাদের দেশের স্বামীরা ওই স্ত্রী কোলত করে নিলে মার্কেটত ঘুরত। আমাদের দেশের স্ত্রীরা অনেক আছে এই দিকের বোধহয় ভালো। স্বামী এই শীতের মধ্যে এক স্বামী বলছে, বাবা তোর মা ওখানে কত রে, আমাকে পানি গরম করে দিকতে না, উজু করে ফজরের নামাজ দাও। তোর স্ত্রী করছে, ওই গ্যাসের চুলার গ্যাস আছে, বালতির পানি আছে, চুলার পারত পাতিল আছে, তুমি তুলে দে গরম করে উজু করে যাও। স্বামী রাগ করে কত কে গামছা কোনটি, কোচের আড়ত আছে, লুঙ্গি কয় র্যাকেট কে রে, ইয়া কোনটি রে, হ্যালো বান্টি, তখন করছে উঠিচ্ছি। বক্তব্য দিলে হবে না, আমাকে আদর্শ মানতে হবে, রসুলের জীবনের কথা দেখে না। এতগুলি পরিশ্রম করে নবুয়তের আগেই স্বামী কি ভক্তি করছে হযরত খাদিজা। আমাদের দেশের নারীরা ম্যাক্সিমাম নারী স্বামী দেখলে হাসে না, স্বামীরাও স্ত্রী দেখলে হাসে না।
এই যে সুন্দর সুন্দর নারী বিয়ে করে আনলেন, যেদিন আনলেন সেদিন কি মুচকি হাসিতেছেন, ওই যে একদিন মুচকি হাসিতেছে আর কোনোদিন হাসেনি। অথচ মানুষের স্ত্রী যা করছে, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন, এই কথা কন। যার স্ত্রী দেখে মন ভরে না, যার স্ত্রী দেখে মন ভরে না, এই সংসারে আল্লাহ বরকত দেয় না। কি সুন্দর একজন মানুষ আপনার সঙ্গিনী হয়েছে। আপনার যদি স্ত্রীর জীবন আপনার জীবন এক্সপার্ট করতে চান, তাহলে আদমদিঘি আপনি দুপচাচিয়া যাবেন। দুপচাচিয়া একটা হাসপাতাল আছে, ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ওখানে একটা বই আছে, গার্ডিয়ান পাবলিকেশন, একটা লাইব্রেরির একটা বই আছে, যে স্ত্রী স্বামীর সম্পর্ক। এই একটা বই যদি প্রত্যেকটা মানুষ পড়েন, আপনার স্ত্রী শিক্ষিত হয়, আপনার স্ত্রী ভেনো করে এক জায়গায় বসে ওই বই পড়ার লাগবে, আপনার পড়া লাগবে, তাহলে আপনি জিন্দিগিতে স্ত্রীর উপর কোনো রাগ করতে পারেন না। মানুষ তো পড়ে না, মানুষ ওই টিভি সিনেমা ফেসবুকে শুনে শুনে বউকে ভালোবাসে। কথা কন। স্ত্রী আপনার জীবন সঙ্গিনী, আপনার দায়িত্ব। আপনার স্ত্রী আপনার কাছে কোটি কোটি টাকার সম্পদ। আপনি এই সম্পদক আপনি রোজার শেষে ঈদের মার্কেট করার জন্য মার্কেটের মধ্যে ছেড়ে দিলেন। আপনি কি মানুষ? কোটি কোটি একটা সম্পদ আপনাকে না বলে, আপনাকে বলে, আপনাকে যাও তোমাকে টাকা দিচ্ছি, যাও ইচ্ছা মতো কেন। কোটি কোটি টাকার সম্পদ আপনি মাঝিরা বাজারে ঢুকে দিলেন। আপনি মানুষ? এদেশে 9 কোটি লোক রোজা করে, 30 দিন 1 মাস রোজা করে 9 কোটি লোক, আর 14 কোটি মহিলা মার্কেট করে। তাহলে মুত্তাকি হলো কে? মুত্তাকি হলো? এদেশে মুত্তাকির সংখ্যা বাড়ছে না। এদেশে মসজিদ মাদ্রাসা, এদেশে খানকা, ইসলামী লোক, ইমানদার হাজি সব বাড়তেছে। ইসলাম আস্তে আস্তে মূলাত পাটন হচ্ছে। ইসলাম বিজয় ছাড়া নারীর মর্যাদা অক্ষুণ্ণ থাকবে না, ইমানদারের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে না। আমাদের একটাই কাজ, ইসলাম বিজয় করতে হবে, যেটা রসুলকে আল্লাহ বলেছিলেন। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রসুলের বয়স 39 বছর 11 মাস 29 দিন। গভীর রাত 12টার পর যখন 30-এ পরিণত হলো তারিখ, রাত 12টা 1 মিনিটে আল্লাহ বললেন, জিবরাইল কোথায়? বলে আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। বলে যাও, আমি মক্কাতে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আমার অফিস লাউহে মাহফুজ থেকে আমার 5টা বক্তব্য নিয়ে তুমি জাবালে নূর গারে হীরার ভেতরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমিনার কলিজার টুকরা মোহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মোহাম্মদ সমাজ পরিবর্তনের জন্য ধ্যান করছেন, তার রাস্তা দেখছি আমি। এক্ষুনি তুমি যাও, মোহাম্মদের কাছে এই 5টা কথা তুমি নাজিল করে দিয়ে আসো। তার 1 নাম্বার কথা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পর মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে আল্লাহু আকবার। আল্লাহ প্রথমে দাড়ির কথা বললেন না, টুপির কথা বললেন না, হজ উমরার কথা বললেন না, আল্লাহ কোনো ধর্মীয় বিষয়ের কথা বললেন না, কোন ইবাদতের কথা বললেন না। আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে তিনি আপনাকে সৃষ্টি করেছেন। এর দ্বারা বোঝা যায় প্রথম আয়াতটাই হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। আমার দেশে যদি প্রাইমারি থেকে শুরু করে কামিল মাস্টার্স পর্যন্ত ভার্সিটি, ইউনিভার্সিটি, যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে, কোরআনকে যদি ওই সিলেবাসে ভুক্ত করা হতো, আল্লাহর ইজ্জতের কসম, কামিল পাশ করে যেরকম ইমামতি করবে, কামিল পাশ করে যেরকম মসজিদে ইমামতি করবে, কামিল পাশ করে যেরকম বাবার জানাজা করবে, প্রত্যেকটা ভার্সিটির ছাত্র বাবা মার জানাজা করতে পারত। কিন্তু শিক্ষাকে 2 ভাগ করা হয়েছে। কয় ভাগ? একটা হচ্ছে জেনারেল শিক্ষা, আর একটা অ্যারাবিক শিক্ষা। ধর্মীয় না অ্যারাবিক শিক্ষা? ধর্মীয় শিক্ষা নাই তো, ধর্ম একটা আলাদা জিনিস। যাই ধর্মের পক্ষে তাই তো ধর্মীয় শিক্ষা করবে। কথা ঠিক কিনা? আমাদের দেশে হিন্দু ধর্ম যত কিছু ধর্ম আছে সব এক।
এক না থাকলে তাহলে একই বইয়ের পৃষ্ঠা এটি কোরআনের ছবি, এটি আবার দুর্গার ছবি দিতে গা ওরা মানে এক করবে চাচ্ছি যাই এটা করি তোর মাথা ঠিক নেই কতক্ষণ মাথা ঠিক আছে আর এদেশে যত কোটি হিন্দু আছে আমরা চাচ্ছি তারা অমুসলিমের ধর্ম হাই পাওয়ারে মানুষ তাদের লগুন পড়ুক ধুতি পড়ুক তারা পূজা করুক 12 মাসে 13 পূজা করুক আমাদের আপত্তি নাই তাদের ছাত্র যত আছে স্কুল কলেজে তারা লেখাপড়া শিখুক অমুসলিম সনাতন ধর্মের লেখাপড়া শিখুক তাদের ধর্ম বই সাবে তাদেরকে চাপ দেওয়া হোক তোমরা আসল হিন্দু সাধো আর মুসলমান যারা দাবিদার তাদেরকে বলা হোক তোমরা আসল মুসলমান হও কি তা না করে দুই ধর্মেরই ধর্ম এক পাথর থিয়ে এটা খুব ভালো কাম হয়নি এই কত কন্যা ভালো কাম হচ্ছে তাহলে আল্লাহ বলেন যে পর মোহাম্মদ আল্লাহ রসুল আবার ওই আয়াত হাদিস দিয়ে এত শক্তিশালী করলেন আল্লাহর নবী বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত প্রত্যেক নর নারীর পর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ আল্লাহ বললেন পড়ো আর রসুল বললেন কোরআনের জ্ঞান অর্জন করো কথা কোনো আল্লাহর পড়া মানে কি পড়ো অর্থ জানো বোঝো নিজে মানো অপরকে মানানোর চেষ্টা করো এটা হচ্ছে আল্লাহর ভাষা একুরা সব কথা ওরই ভেতরে আছে আর রসুল বলছেন তুমি তোমার জন্য কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ বলেন তো ফরজ বাংলাদেশের সব মানুষ কি ফরজ হিসেবে কোরআনের জ্ঞান অর্জন করি হ্যাঁ তাহলে ফরজ তরক করলে কি হয় কি গুনাহ তে প্রথম মামলা হবে আমাদের বিরুদ্ধে কবিরা গুনার মামলা ও মৌলানার বেটা দেখেন বেটাক মৌলবি বানাচ্ছে না ওই কোথায় আমি পরে কি করবো আদান দা আকামত দা ছাড়া কিছু নেই তে আমার বেটাকে আবার ক্ষতি কর্ম তুই বাবা কলেজ পড় আবার এগুলা মাদ্রাসা আলিয়া মাসার দ্বারা পড়ছে আলিম পাস আলিম পড়িচ্ছে আলিমে পড়িচ্ছে যদি কেউ বলে বাবা কোন ক্লাসে পড়ো আই আলিমের কথা বলে দাঁড়িয়ে আঁকা লাগবি তুই মাছ দেওয়া লাগবি নামাজ পড়া লাগবি আইএ দিয়ে পারি দিয়ে দিচ্ছে আইএ কলি হাই স্কুল যা কলেজ যা মাদ্রাসা তাই আমার শঙ্কা হয় আগামী 5-7 বছর 10 বছরের পর টুপিওয়ালা দাড়িওয়ালা ভালো ভালো মৌলানা চরিত্রবান প্রভাষক মৌলানা কোন আলিয়া মাদ্রাসা পাওয়া যাবে না মানুষ কোথায় নিয়ে যাচ্ছি এই মাদ্রাসাগুলি যিনি প্রতিষ্ঠাতা করেছেন তো ওই সময় মাদ্রাসার একটা ছাত্র টুপি ছাড়া যখনই গেছে ওর মাথার ব্যাঁত দিয়ে বাড়ি দেওয়া হতো আমি যখন মাদ্রাসাত পড়েছি আমি 1976 সনে দাখিল পাস ভাই আপনি কোন সনে 81 দেড় জুম্মা বয়স কি কথা 1976 সনে দাখিল পাস তাও কি 1 বছর গ্যাপ দিছি মজিবরের আন্দোলন 9 মাস স্কুল হয়নি 1 বছর গেছে আর 1 বছর 5 পাস করে আপগ্রেডে ভর্তি হয়েছি তাও 1 বছর গেছে 2 বছর গ্যাপ দিয়ে 76 কথা বল তখন আমাদের মাথা কারু যদি টুপি না থাকে বাইরে আছি মাস্টার আর এখন ছাত্ররাই করছে স্যার আপনার গরম ধান্না মাথার টুপি দেওয়া লাগে কথা ভাই না কত নিচে নেমে যাচ্ছে আমরা আজকে বাবা মারা যায় ফাজেল কামেল পাস এই ছেলে বাপ মরে গেছে জানাজা করবে লেগে দিছে সেদিন এক জানাজা ওই ফাজেল পাশের বেটাক দিছি দাঁড়িয়ে 5 তকবীর দিছে মানে ওই তো ইমামতি করবে পারি না ওই ট্রেনিংয়ে যায়নি কিন্তু আমরা যারা বক্তৃতা করতেছি সবচেয়ে জরুরি হলো সন্তান নেককার বানাতে হবে আল্লাহ তাআলা রাসূল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদুলাহু মানুষ মরে যাবে সমস্ত আমল বন্ধ 3টা আমল জারি থাকবে কয়টা 1 নাম্বার সদকায়ে জারিয়া এই যে মাদ্রাসা দমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসা এই মাদ্রাসার প্রথম যিনি 10 টাকা দিয়েছেন প্রথম ভিত্তি স্থাপনের সময় যিনি 10 টাকা দিয়েছেন আজ সেই 10 টাকার দাম কমপক্ষে 5 লাখ এই কতক্ষণ এখন যে 5 লাখ টাকা দাঁড়াচ্ছে ওই 10 টাকার মান
এখন থেকে আবার কিয়ামত পর্যন্ত এই 5 লাখ টাকার সব তার আমলনামাত লেখা হবে। আল্লাহ কোরআনে বলছেন অকরাতুমুল্লাহ করদান হাসানা ফায়ু দাইফাহু লাহু, সূরা হাদীদ। আল্লাহ বলছেন কেউ যদি আমাকে কর্জে হাসানা দেয় তাহলে তাকে ফায়ু দাইফাহু লাহু, বর্ধিত আকারে, চক্রবৃদ্ধি আকারে আমি তার পাওনা পরিশোধ করব। কিন্তু মাদ্রাসার যখন টাকা চাওয়া হয় তখন আমার দাদা দেশে বারে 2 বিঘা জমি, তো তোর দাদা দেশে তোর দাদা সব পাবি, তুই কি দিস? হ্যাঁ তুই কি দিস না? ভাইরা আমার, সৎকায় দাঁড়িয়া মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, টিউবওয়েল, পুকুর, পুষ্করণী, রাস্তাঘাট, বৃক্ষরোপণ, এইগুলি সৎকায় দাঁড়িয়া। 2 নাম্বার হলো ইলম। যতগুলি মানুষ কোরআনের জ্ঞান মাদ্রাসায় মাদ্রাসায় ছাত্রদেরকে দিচ্ছেন, কমিটি সহ যত অর্থ খরচ করে করে কিয়ামত পর্যন্ত সকলের আমলনামায় ওই সৎকায় দাঁড়িয়ার সওয়াব লেখা হবে। 3 নাম্বার আওয়ালাদুন সলিয়াদুলাহু, নেক সন্তান যারা তৈরি করবে। দুঃখের বিষয়, বাড়িতে পান্তা খায়া বীরগাঁও, শিয়াল চাপর, এরপরে চতুর্দিক থেকে যতগুলি মাদ্রাসা আছে, এই কামিল মাদ্রাসায় যদি কোনো ছাত্র পড়েন, আপনার সন্তানেরা পড়ে, পান্তা খায়া, করকারা খায়া কামিল পাস করবে, তারপরে দেখা যায় বাড়ি বাড়ি এখনো আলিম তৈরি হয় না। যদি বলা হয় কে আছেন, একটা বাবা হাত তোলেন। মারা যাওয়ার পর আপনার ছেলে জানাজা করবে, কয়জনের হাত উঠবে? হ্যাঁ উঠবে? কয়জনের হাত উঠবে? আমার রাসূল বলেছেন দুনিয়ার মানুষ, তোমরা যদি ঈমান নিয়ে মরতে চাও, তোমরা যদি ঈমান নিয়ে মরতে চাও, তাহলে তোমরা নিজের সন্তানকে কোরআনের জ্ঞান দাও, কোরআন শিখাও, হাফেজ বানাও, আলেম বানাও, কারি সাহেব বানাও। একজন হাফেজের কত দাম, একজন আলেমের কত দাম, এটা যদি আমরা বুঝতাম, সন্তানদেরকে আলিম আর হাফেজ বানানোর জন্য আমরা পাগল পারা হয়ে যেতাম। কিন্তু বাংলাদেশে কেন হাফেজ বানায় না, কেন আলেম বানায় না? হাফেজ আর আলেম বানালেই তার দোষ বেশি। হ্যাঁ, হাফেজ হলি, আলিম হলি, অকালি খুঁজে খুঁজে বেড়ায়, কেন অত টুই মারতে থাকুন, কি বেন করে বারে। ওই দিন আমার 3টা ছেলে কামেল পাস করাছি, এমএ পাস করাছি। আমি বলেছি তোমরা যখন বোর্ডিংয়ে থাকবে তখন ওই গ্যাস লাইট দিয়ে গ্যাস লাইটের গ্যাস নাই, ওই গ্যাস লাইট নিয়ে থাকবে, আর একটা সিগারেটের খালিয়া প্যাক নিয়ে থাকবে। যদি কেউ সার্চ করবে আসে যাতে তোমার থেকে সিগারেটের প্যাক আর গ্যাস লাইট পায়, তখন আব্বা তাহলে কি হবি? আমি তাহলে ওটা যখন তোমার পকেটত পাবি তখন ওরা কবি গুড বয়। কতক্ষণ আজ তসপি টসপি বই পুস্তক পায় তাহলে কবি জঙ্গি। হ্যাঁ কতক্ষণ, কি কষ্ট রে, কি কষ্ট। বাংলাদেশে 18 কোটি ইমানদার, আমাদের 18 কোটি ইমানদারের দেশে কোরআনের সঠিক কথা বলা যায় না। এই কথা বল, কি দুঃখ। আবার যদি না রাজনীতির কথা ওঠে, তোরা রাজনীতি করবি কি? আমরা আমাকে বসতে ভোট চাই, মার্কা চাই, সব চাই কি? আর আমরা কলি কয় হুজুর দেখে শুনে কথা কবে কে? মানে আমরা কি ভারত থেকে ভাইসে যাচ্ছি? কে দেশ চালাবি চালাক, কথা ঠিক কিনা? দেশ যারা ক্ষমতার যায় তারাই চালাক, আমার আপত্তি নাই। 500 বছর চালাক, কি কথা বল না? এত বক্তৃতা, এত মাদ্রাসা, তাও বলেন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে এই বেনামাজি কে বেনামাজি বানাবে? তবলিগ পারবে না, বক্তা পারবে না, ইমাম পারবে না, মাদ্রাসার হুজুররা পারবে না, ওর বাপ মাও পারবে না, কেউ পারবে না। মানুষকে নামাজি বানানোর দায়িত্ব আল্লাহ কোরআনে দিয়েছেন। যারা দেশের শাসন ক্ষমতা পায় হাতে, তারা ছাড়া নামাজ কায়েম করার কেউ নাই। কি ভাই সাবুল ভাই, কি আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন
ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের রাষ্ট্র ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা দফা চালু করবে। 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর উন্নয়নের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি কায়েম করে, আমার আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে এটা বড় ধরনের একটা আদেশ। আর এই আদেশ যদি তোমরা জমিনে কায়েম করতে পারো, জমিনটা হবে জান্নাতের জমিন।